একসময়ের রেল সিটি খ্যাত সিরাজগঞ্জ সাম্প্রতিক সময়ে রেল শূন্য। জেলার একমাত্র আন্তনগর ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেসও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বন্ধ হয়ে যায়। বন্ধ রাখা হয়েছে লোকাল ট্রেনটিও। বর্তমানে রেল সেবা থেকে বঞ্চিত সিরাজগঞ্জ সদর সহ আশেপাশের কয়েকটি উপজেলার মানুষ। এদিকে রোববার সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি পুনরায় চালুর দাবিতে সংবাদ সম্মেলন করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। শহরের নর্থ টাউন রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, রেল সিটি খ্যাত সিরাজগঞ্জকে রেল শূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই ট্রেনগুলো বন্ধ রাখা হয়েছে। সিরাজগঞ্জ থেকে যে এক্সপ্রেসটি কমলাপুর পর্যন্ত যেত সেই এক্সপ্রেসটা অনতি বিলম্বে এটা চালু করতে হবে। সরকারকে আমি অনুরোধ করব, এই ট্রেনটি চালুর ব্যাপারে সকল ব্যবস্থা যাতে আজকে থেকে নেওয়া হয়। বন্ধ হয়ে যাওয়া সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন আগামী 7 দিনের মধ্যে চালু করা না হলে উত্তরবঙ্গের 16 জেলার সকল ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তিনি বলেন, আন্তনগর ট্রেনের সব ধরনের নাগরিক সেবা নিশ্চিত করে 7 দিনের মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবি মানা না হলে ছাত্র জনতা ও সিরাজগঞ্জের আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে ঢাকা উত্তরবঙ্গ রেলপথ অবরোধের পাশাপাশি বৃহত্তর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। আগামী 7 দিনের মধ্যে এই ট্রেন চালু করতে হবে। যদি 7 দিনের মধ্যে এই ট্রেনটি চালু না হয়, সিরাজগঞ্জের সকল মানুষকে সঙ্গে নিয়ে আমরা যাতে পশ্চিম অঞ্চলে কোনো ট্রেন যেতে না পারে আমরা সেই ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। পরে পেশাজীবী ব্যবসায়ী সহ সাধারণ নাগরিকদের সঙ্গে নিয়ে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন পরিদর্শনে যান জেলা বিএনপির নেতৃবৃন্দ। সামি আহমেদ আজমিরের তথ্য ও চিত্রে সিরাজগঞ্জ টাইমস নিউজ ডেস্ক।